পালন করে সব হুকুম পালন করতেছে, কিন্তু এই দাওয়াতের কামকে ছেড়ে কখনোই তার সত্যই হলো আমরে বিল মারুফ। এই জন্য হাদিসের 3 ধরনের ইমানের কথা, 3 ধরনের ইমানের কথা, এবং এটার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে এই আমরে বিল মারুফ এবং নহি আনিল মুনকার দিয়ে। একটা হলো উচ্চ স্তরের, একটা হলো মধ্যম স্তর, একটা হলো নিম্ন স্তর, এই 3 স্তরের ইমান, এবং এটাকে মাপকাঠি করা হয়েছে এই আমরে বিল মারুফ নহি আনিল মুনকার সাথে দাওয়াতের কাম। একটা মানুষ আল্লাহ সব হুকুম পালন করতেছে, নবী তরিকা মতো চলতেছে, সব হুকুম পালন করতেছে এবং নবী তরিকা মতো চলতেছে, তার সামনে অন্যায় হইতেছে, গুনাহ হইতেছে, এইটাকে সে হাতে তারা বাধা দিতেছে, এই লোককে বলা হয়েছে ইমানের সবচেয়ে উচ্চ স্তরে আছে। আল্লাহ হুকুম মানতেছে, নবী তরিকা চলতেছে, আর তার সামনে আল্লাহর নাফরমানি হইতেছে, এখন সেটা কি করতেছে, হাতের দ্বারা বাধা দিতেছে। এই হলো ইমানের সবচেয়ে উচ্চ স্তরে। দ্বিতীয় দিনই এই লোকটা আল্লাহর হুকুম মানতেছে, নবী তরিকায় চলতেছে, আল্লাহর হুকুমের মধ্যে আরো বেশি ধ্যান খেয়াল পয়দা করছে, আরো কসরত করতেছে, মেহনত করতেছে, কিন্তু আজকে তার সামনে আল্লাহর নাফরমানি হইতেছে, এটা দেখে সে আর হাত দিয়ে বাধা দেয় না, মুখ দিয়ে বাধা দেয়। তো তার আমল দেখে কালকে থেকে আজকে আমলের পরিমাণ বেশি দেখে তো মানুষের কথাই বলবে যে লোকটা আল্লাহওয়ালা, লোকটা বুজুর্গ লোক। কিন্তু হাদিসের মধ্যে কি বলা হয়েছে, আজকে সে আর প্রথম স্তরে ইমানের মধ্যে না, আজকে সে দ্বিতীয় স্তরে ইমানে নেবে। তৃতীয় দিনই এই লোকটা আল্লাহর হুকুম নবী তরিকার মধ্যে আরো বেশি মগ্ন হয়ে গেছে, বাড়িয়ে দিয়েছে ইবাদতের পরিমাণ, কিন্তু আজকে তার সামনে আল্লাহ নাফরমানি হইতেছে, এটা দেখে সে হাত দিয়ে তো দূরের কথা, মুখ দিয়েও বলে না, অন্তর শুধু একটু ঘৃণা করে। তার ইবাদতের পরিমাণ এবং মাত্রা এবং ইবাদতের মধ্যে যে সে মুজাহিদা করছে, কষ্ট করতেছে, এটা দেখে তো লোকজন তাকে কি বলবে, বলে বহুত বড় আল্লাহওয়ালা বলবে, এত ইবাদত করতেছে। কিন্তু হাদিসে আজকে কি বলতেছে তাকে, সে আজকে প্রথম স্তরও নাই, দ্বিতীয় স্তর নাই, তৃতীয় স্তরে ইমানাতে নেমে আসছে। আর চতুর্থ দিনই এই লোকটা আল্লাহর হুকুম নবী তরিকা আরো বাড়িয়ে দিয়েছে, আরো এরকম ধ্যান খেয়ালের সাথে, খুশুখুশুর সাথে বন্দী করতে, আজকে তার সামনে আল্লাহর নাফরমানি হয়, এইটা দেখে হাত তো দূরের কথা, মুখ দিয়েও না, অন্তরেও ঘৃণা করে না। আজকে তার দিলের মধ্যে হাদিসের পরিভাষায় সরিষার দানা পরিমাণ ইমান নাই, তো তার ইমান আমল কাম পরিপূর্ণ হবে কিভাবে, বলে তার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান নাই, আমলটা পরিপূর্ণ মোকাম্মেল কি করে হবে? এই জন্য হাদিসে 3 ধরনের ইমানের কথাই বলা হয়েছে, এর নিচে আর ইমানের কোন স্তর নাই। এটা দিয়েই এদেরকে মাপকাঠি করা হয়েছে, ইমানকে মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। এই জন্য ভাই, নামাজ ছেড়ে দিলে যেরকম মানুষের উপরে আযাব এসে যাবে, নামাজ বিনা কারণে দেরিতে পড়লে যেরকম তার উপরে শাস্তি এসে যায়, এটা মুনাফিকের খাসলত, নেফাকের আলামত। তেমন দাওয়াতের কাজ যদি ছেড়ে দেয় কেউ, তারপরেও আযাব এসে যাবে, এবং এটাও মুনাফিকের খাসলত, নেফাকের আলামত। এই জন্য তবুকের মধ্যে দেখেন, কথা বলেন, তবুকের মধ্যে কোন কতল হয়নি, হত্যা হয়নি, যুদ্ধ হয়নি, কিন্তু 3 জন সাহাবী কি হচ্ছিল বলেন, যাবো যাচ্ছি করে কি করতে পারলেন না, যেতে পারলেন না। আল্লাহ তাআলা এত নারাজ হয়ে গেছেন, ওই জামানার অন্যান্য বড় গুনার করে এত নারাজ হন যত এই 3 জনের উপরে নারাজ হয়েছে। এত আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে, এত গুসা হয়েছে, আর এরকম হাঙ্গামা খাড়া হয়ে গেছে ওই সময়ের মধ্যে। কিছু কর্মচারীদের জুমলা এটা, কথা এটা, যে ওই তবুকের সময় এরকম হাঙ্গামা শুরু হয়েছে ওই 3 জনের উপরে, অথচ কোনো যুদ্ধ হয়নি। ওই জামানার মদখোর, ওই জামানার জেনাকারদের উপরেও এরকম শাস্তি আসেনি, যেরকম শাস্তি তাদের উপরে নেই। যারা মদ খেয়েছে, জেনা করেছে, তাদেরকে এরকম
ওর সঙ্গে সার করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু এদেরকে কি করা হয়েছে বলেন? শুধু আল্লাহ রাস্তায় যাইতে দেরি করেছে, এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বিজয় করে দিলেন। তাদের সাথে কথাবার্তা, লেনদেন, সালাম কালাম সবকিছু বন্ধ। 40 দিন পর্যন্ত কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরাদ রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনের ঘটনা। 40 দিন পর্যন্ত এরকম অতিবাহিত হওয়ার পরে শেষে আবার হুকুম আসছে তোমাদের স্ত্রীকেও আলাদা করো। তুমি সে তালাক বলছে না, তালাক না, আলাদা করো, খেদমত দিতে পারবো না। এরকম 50 দিন অতিবাহিত হয়েছে, তারা এরকম কান্নাকাটি করছে আর ভয় করছে যে এই অবস্থায় যদি মরে যায় সাহাবী তারা আমাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ। আর আল্লাহ না করে যদি নবী মারা যায় তাহলে লোকজন আমাদের জানাজাও করবে। কত বড় শক্ত কথা আছে আজকে। বের না হওয়ার কারণে আল্লাহ রসুলের জামানায় আল্লাহর সাহাবী শুধু দেরি করেছে, এই কারণে আল্লাহ তাআলা এত নারাজ হয়েছে। কোন গুনার কারণে আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে বেশি নারাজ হয়েছে? আমি কোরআন হাদিস তালাশ করতে করতে আমি দেখলাম যে জিনা করেছে তারপরে এত নারাজ হয়নি, মদ খেয়েছে এত নারাজ হয়নি, হ্যাঁ অন্য গুনাহ করেছে এত নারাজ হয়নি। যত নারাজ হয়েছে শুধু আল্লাহ রাস্তায় বেরোতে দেরি হয়েছে। আজকে এটাকে আমরা মামুলি মনে করি, তাই না? বলেন হলে হইলাম, না হলে না হইলাম। সেই জন্য ভাই আল্লাহ রাস্তায় বের হওয়া এটা কত বড় জরুরি। যারা আল্লাহ রাস্তায় বের হবে না, দাওয়াতের কাম করবে না, আল্লাহ তাদের দিলের মধ্যে মোহর লাগিয়ে দিবে। ব্যাখ্যা করছেন মোহর লাগানোর অর্থ কি? মোহর লাগানোর অর্থ হইলো আল্লাহ রাস্তায় বের হলে উম্মতের ইজতেমায় কি উপকার হবে, লাভ হবে, আর না বের হলে উম্মতের কি লোকসান হয়ে যাবে, এই কথার অনুভূতি তার দিল থেকে বের করে দিবা, সে বুঝতে পারবে না। এটাই হলো মোহর লাগিয়ে দেওয়া। আল্লাহ রাস্তায় বের হয়ে কি লাভ আর বের না হলে কি লোকসান হবে, এই কথা তার দিলের মধ্যে থাকলো, বের করে দিবা। আর আল্লাহ রসুলের সাথে মহব্বতের আলামত, আল্লাহ রসুলের সাথে মহব্বতের দাবি, এটা হলো আল্লাহ রাস্তায় বের হওয়া। একজন মানুষ আল্লাহ রসুলকে মহব্বত করে, তার আলামত হলো সে আল্লাহ রাস্তায় বের হবে। যখন এই তিনজন সাহাবীকে বলতেছে যে বয়কট করা হলো, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেল, যা বলছেন এই মিকদাদ তুমি কি জানো না আমি আল্লাহ রসুলকে মহব্বত করি? তো মিকদাদ রাদিয়াল্লাহু বললেন আল্লাহ আর আল্লাহ রসুলই ভালো জানে, তুমি তো মন খারাপ, তুমি আল্লাহ বের হওনি, এখন আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে তুমি আল্লাহ রসুলকে মহব্বত করে কি করো। এই কাজ একমাত্র মুনাফিকই করতে পারে। এই জন্য ইমাম গাদ্দানী রহমাতুল্লাহ এই কথা বলছে যে আল্লাহ রাস্তায় বের হবে না, সে তো মুমিনে কামিলিনের জামাত থেকে খারিজ হয়ে গেল। এই দাওয়াতের কাজ যারা করলো না, সে মুমিনে কামিলিন অর্থাৎ পরিপূর্ণ মুকাম্মল মুমিন যারা, এদের জামাত থেকে সে খারিজ হয়ে গেল। আর কোরআনের মধ্যে মুনাফিক পুরুষ নারী আর মুমিন পুরুষ নারী যে আলামত বয়ান করা হয়েছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন যে মুনাফিক পুরুষ আর নারীর যে গুণ বর্ণনা করা হয়েছে তার প্রথমই হলো যে তারা অসৎ কাজে এরকম আদেশ করে আর সৎ কাজে বাধা দেয়। আর মুমিন পুরুষ নারীর শিফত যেটা বয়ান করেছে আল্লাহ কোরআনের মধ্যে যে তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেয়। তো কেউ যখন এই দাওয়াতের কাজ করতে থাকবে, এই মেহনত করতে থাকবে, তো তার মধ্যে থেকে তার বলতেছে সে আস্তে আস্তে তার মধ্যে নেফাকের শিকড় গুলা বের হয়ে যাবে আর সে মুমিন কামিলিন জামাতে দলভুক্ত হয়ে যাবে। আর যখন এই কাজকে কেউ ছেড়ে দিবে তো আস্তে আস্তে ইমানদারের শিকড় তার মধ্যে বের হতে থাকবে আর নেফাকের শিকড় আস্তে আস্তে সে মুনাফিকদের দলভুক্ত হয়ে যাবে, মুনাফিকদের দলভুক্ত হয়ে যাবে। ভাই এই রাস্তায় বের হওয়া কত গুরুত্ব, এটা আমাদের দিলের মধ্যে আজকে নাই। অনেক মানুষের কথা মনে করে আল্লাহ সাহেব বের হচ্ছি কালেমা নামাজ শেখার জন্য, এই জন্য যতটুকু সময় কালেমা নামাজ শেখার জন্য লাগে
এতটুকু সময় সে তবলিগের সময় লাগায়, যখন সে তখন আর বের হতে চাইবে। আমার তো মাকসাদ হাসিল হয়ে গেছে, আর তো বের হওয়ার কোন উদ্দেশ্য নেই। আর এখন ফিতনার জামানা চলছে, তা আমি বাড়িতে বসে থেকে এবাদত তবলিগ করবো, আমি নাজাত পেয়ে যাবো। অথচ কোরআন কি বলতেছে, আমাদের মাসিক জোর ছিল হায়াতুল সাহাবায়ে তার মধ্যে পড়ার অর্থ কি? আমরা মনে করি যে আমরা আল্লাহ বলে এখন ফিতনায় পড়ে যাবো, ফিতনার জামানা বাড়িতে করে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ রাস্তায় বাইরে যারা হলো না, ঘরে থাকাকেই তারা ভূপতির সাথে আঁকড়ে দিল, ব্যবসা বাণিজ্যকে আঁকড়ে ধরলো, বলছে তারাই ফিতনার মধ্যে পড়ে গেল। আল্লাহ ফিতনা তো সাকাতু আল্লাহ কোরআন আয়াতের মধ্যে তারা ফিতনার মধ্যে পড়ে গেল। যারা আল্লাহ রাস্তায় না বের হয়ে সংসার গুছানো, বিল বাচ্চার দেখভাল আর ব্যবসা বাণিজ্য চাকরিতে ভালো মধ্যে লেগে গেল, আল্লাহ তাআলা বলতেছে সে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে ধ্বংসের মধ্যে ফেলে। এই জন্য ভাই এরকম আল্লাহ রাস্তায় বের হবো, বের হওয়া কত জরুরি। কথা বলতেন যে আমার এই মেহনতের উদ্দেশ্য হলো ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এই আয়াতের উপরে উম্মতকে উঠানো। অর্থাৎ তুমি ভারী হও, পাতলা হও, সুস্থ হও, অসুস্থ হও, ধনী হও, গরিব হও, আমার রাস্তায় বের হও, এই আয়াতের উপরে উম্মতকে উঠানো, এটা হলো এই কামের মাকসাদ। আজকে আমরা বিভিন্ন ওজনের কারণে আল্লাহ রাস্তায় বের হয় না। ওজন আসবে মানুষের, এটা স্বাভাবিক, কিন্তু ওজনের কারণে আল্লাহ রাস্তায় বের হওয়া না বের হওয়ার মধ্যে ঈমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য আছে। ওই জামানার মধ্যে মুনাফিকরা মিথ্যা মিথ্যা ওজন পেশ করে, আল্লাহ রাসূলকে ওজন পেশ করে এরকম আল্লাহ সে যাওয়া থেকে এরকম মুলতবি করে রাখছে, আর যখন তাকে এরকম নিষেধ করা হচ্ছে ওতে খুশি হয়ে যেত। আর সত্যি কোন ওজনের কারণে কেউ যাইতে পারতেছে না, তার চোখ দিয়ে পানি আসতেছে, দিলে কষ্ট লাগতেছে, হাই আমি এর কারণে আমি আল্লাহ রাস্তায় দিনে তাজাব করতে পারতেছি না, তার মধ্যে ঈমান আছে। আল্লাহ কসম করে বলতেছি এই জামানার মধ্যে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে পুরো সত্যি কোন ওজনের কারণে আমি যাইতে পারলাম না, আমার দিল যদি ব্যথিত হয়, আমার চোখ দিয়ে যদি পানি বের হয়, তাহলে আল্লাহর কসম আমার মধ্যে ঈমান আছে। আর আমি কোন একটা ওজনের কারণে আল্লাহ রাস্তায় যেতে পারলাম না, আর আমার দিল খুশি হয়ে গেল, আল্লাহর কসম থাকতে আল্লাহ রাস্তায় বের হওয়াকে সামনে রাখতে হবে। আজকে অনেকে আমরা আছি বড় বড় জায়গায়, বড় বড় ইবাদত, বড় বড় ব্যক্তিত্বের কারণে আমরা আল্লাহ রাস্তায় বের হওয়াকে পিছিয়ে দিই। এরও সিরাতের মধ্যে ঘটনা আছে। আল্লাহর উপর জামাত পাঠাইলেন তিনজন, ঘটনাগুলো জানি। আব্দুল ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু থেকে গেছিলেন, কি কারণে থাকছিলেন? জুম্মার নামাজ আল্লাহর রাসূলের পড়ার কারণে, জীবনের শেষ জুম্মার নামাজ, কারণ আল্লাহ এমন জামাত বন্দী করে দিয়েছেন আমি তো আর ফিরে আসতে পারবো না, শেষ জুম্মার নামাজটা পড়ে এই নিয়তে উনি থেকে গেছেন। নামাজ পড়ার পর আল্লাহ রাসূল আমাকে দেখে বললো, কি ব্যাপার তুমি যাওনি? তিনি যা যাওয়ার কারণ বললেন যে আমি এই আপনার পিছনে জুম্মা নামাজ পড়ার জন্য খেয়ে গেছি। আল্লাহ রাসূল তাকে শাবাশি দিলেন না, বাহ বাহ ভালো করেছো আমার পিছনে জুম্মা নামাজ পড়ার জন্য, বরং কিয়ামত পর্যন্ত আনাল উম্মতের জন্য আল্লাহ ঘোষণা করে দিলে তুমি যে এই যে আল্লাহ রাস্তায় এক বেলা যেতে দেরি করলে আমার পিছনে জুম্মা পড়ার জন্য। উনি কিন্তু ব্যক্তিগত কারণে ছিলেন না, নিজের ব্যবসা বাণিজ্যের কারণে, নিজের নফসের মাইশাতের কারণে, নিজের বিয়ে বাচ্চার দেখভালের কারণে, এই কারণে ছিলেন না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় ইমাম দুনিয়ার মধ্যে, তার পিছনে জুম্মা নামাজ পড়ার জন্য ছিল। আল্লাহ রাসূল কি বললেন? তুমি যে এক বেলা পিছিয়ে গেলে তুমি 500 বছর জান্নাত ছিল তাদের থেকে। জর্ডানে তাদের মধ্যে তাদের কবর আছে, আমাদের জামাত ছিল দেখে আসছে, ময়দানের এক প্রান্তে উনার কবর আর এক প্রান্তে ওই দুইজন সাহাবীর কবর। দুনিয়াতেও আল্লাহ তাআলা চিন্তা করে দেখেন, আজকে বড় বড় সহবত নবীর থেকে বড় আর কে হইতে পারে এই দুনিয়াতে বলে? আজকে বড় 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 ওলামায়ে কেরাম, বড় বড় খেদমত, আমরা এগুলোর কারণে কি যে আমি বড় খেদমতে আছি, আমি বড় দিনের কাম করতেছি, আল্লাহ রাসূল চেয়ে বড় কে আছে? আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, তুমি আমার পিছনে জুম্মা নামাজ পড়ার জন্য খেয়ে গেছো, তুমি তো 500 বছর পিছিয়ে গেছো।
সবচেয়ে বড় হালত ছিল মুসলমানের কোন সময় বলে? যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই সময় ওসামা রাদিয়াল্লাহু তাআলা জামাত রেডি, চলে যাবে, একবার সামানপত্র গুছিয়ে ফেলে উঠে পড়বে উটের পিঠে। এই সময় মারা গেছে আল্লাহ রাসূল, শহীদ হয়ে গেছে, মানে ইন্তেকাল করছে। সঙ্গে সঙ্গে জামাত শহীদ হয়ে গেছে। তার জানাজা শহীদ হওয়া অনেক মাসলা মাসাইল ছিল। তো মাত্র 8 দিন এই জামাতটা থেকে গেছে। এই 8 দিন থাকার কারণে কি হয়েছে? মক্কা, মদিনা আর তায়েফ ছাড়া গোটা আরবের মানুষ মুরতাদ হতে শুরু করে দিয়েছে। একটা দিনের জামাত আল্লাহ রাসূল বানিয়েছেন, আল্লাহ রাসূল ওফাতের কারণে, থেকে যাওয়ার কারণে একটা বড় সোহবত। আল্লাহ রাসূলের জানাজা এটি ছোটখাটো ব্যাপার নাকি বলেন? এই কারণে জামাতটা মাত্র 8 দিন থেকে গেছে। 8 দিনে যদি গোটা আরবের মধ্যে মুরতাদ ছিল, এখন উম্মত ইসলামে ভাবে এই খুরুজকে ছেড়ে দিয়েছে, পুরানো ছাত্ররা খুরুজকে ছেড়ে দিয়েছে, নতুন ছাত্ররা কোথায় যাবে? দুই জামাত বের হওয়ার কথা, একটা ছোট্ট হালতে হেঁটে একজন গেল তায়েফ থেকে। উম্মতের কি হবে বলেন? উম্মতের আকায়েদের, উম্মতের ঈমানের কি অবস্থা হবে? কি জবাব দিব আমরা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কি কাজ করছে? প্রথম কাজই করছে বলেন? প্রথম কাজই করছে ওসামা জামাতকে। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি ওসিয়ত করেছিলেন, 4টা ওসিয়ত করেছিলেন। 2টা ওসিয়তের কথা বলে আর 2টা বলা হয় না, বিভিন্ন কারণে বলা হয় না। 2টা ওসিয়তের কথা বলে মানুষ। একটা যে কি বলে যে গোলামের হক আর নামাজ। বাকি আর 2টা ওসিয়ত করেছিল আল্লাহ রাসূল। 3 নম্বর ওসিয়ত ছিল যে ওসামা জামাতকে বের করে দাও। আর 4 নম্বর ওসিয়ত ছিল, আমি জীবিত থাকা অবস্থায় যত মানুষ দিনের জামাত নিয়ে তোমাদের এখানে আসতো আর তোমরা যেভাবে নুসরত করতা, তাদেরকে দিন শিখাতে, খেদমত করতে, আমি চলে যাওয়ার পরও যারা আসবে তাদের এইভাবে তোমরা নুসরত করবে। এই 2টা কথা এখন আর বলা হয়নি, বিভিন্ন কারণে বলা হয় না। বলতে গেলে অনেক সমস্যা হবে, অনেকের এই কারণে বলে না। এই 4টা ওসিয়ত ছিল, তার মধ্যে একটা ছিল ওসামা জামাতকে বের করে দেওয়া। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই উমর রাদিয়াল্লাহু মতো সাহাবী বলতেছে যে উনাকে রেখে দেন, অন্য জিম্মাদার বানিয়ে পাঠান। বলছে না, ইউসুফ যেটা আল্লাহ রাসূল করেছে এটা আল্লাহর হুকুমে করেছে, আল্লাহর হুকুমের খেলাফ কোনো মাসলা হবে না। আমাদের সামনে কথা বলা হইতেছে, আমরা যদি আল্লাহ বের না হই কি অবস্থা হবে? একবার আল্লাহ রাসূল আনসারদেরকে, মুহাজির আনসাররা বসে আছে, তরগিব দিতেছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, উহুদে যাওয়ার জন্য। তো মুহাজিররা তৈয়ার, কিন্তু আনসাররা তৈয়ার হচ্ছে না। কারণ আনসারদের আল্লাহ রাসূলের সাথে চুক্তি ছিল, মদিনাতে যতদিন উনি থাকবেন মদিনাতে ওনাকে নিরাপত্তা দিবেন, মদিনার বাইরে ওনাকে নিরাপত্তা ছিল না। আর উহুদ যেহেতু মদিনার বাইরে ছিল, এই জন্য আনসাররা তৈয়ার হচ্ছে না। মুহাজিররা বারবার তৈয়ার, আমরা তৈয়ার, আনসাররা তৈয়ার হচ্ছে না। আনসারদের জিম্মাদার ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন আপনি কি চান আমরা তৈয়ার হয়ে গেছি? হ্যাঁ, আমি এটাই চাইতেছি। ঠিক আছে, আমরা তৈয়ার, আপনি বললে এখন পার থেকে ধাপ দেওয়ার জন্য আমরা তৈয়ার আছি। আমরা এই কথা বলবো না যেই কথা মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালাম বলেছিল। মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালাম কি বলছিল? মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ হুকুম দিল, তোমার কওমকে ময়দানে তীতে জমা করো, ওইখানে জমা করে তাদেরকে আমার পায়গাম পৌঁছাও যে বনু আমেরিকার সাথে যুদ্ধে যাইতে হবে। তুমি সমস্ত কওমকে পরিবার পর্যন্ত এই ময়দানের মধ্যে জমা করে আল্লাহ হুকুম করছে আমাদের সবাইকে যুদ্ধে যাইতে হবে বনু আমেরিকার সাথে। তো মুসা আলামের কওম একটু মানে খারাপ ধরনের ছিল আর কি। তো ওরা কি বলছে, তুমি যাও, তোমার আল্লাহ যাও। ডাইরেক্ট নবীকে বলছে, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করতে, আমরা যাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে যাই বলে, আল্লাহ আমরা আপনার হুকুমকে আমি জানাইলাম আর তারা এই কথা বলতেছে, ঠিক আছে আমি দেখছি, তোমাকে আর দেখতে হবে। তো ব্যাস, এখন পরদিন করছে কি, ওরা সকালবেলাতে পরিবার পরিজন সব এখন বাড়ি ফিরে যাবে। এই মুসাই কারণ আমাদেরকে ডাকছিল এই ময়দানে,
এখন পরিবার পরিজনে রওনা দিয়েছে পুটলাপাট্টি দিয়ে, সকালে রওনা দিয়েছে, বিকাল সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে আসে দেখছে যে এখানে রওনা দিয়েছিল ওখানেই ঘুরে আসছে। পরদিন থেকে একটা ঘুরেছে রাস্তা, কালকে আবার যাবো, আবার রওনা দিয়েছে সকালে, হাঁটতে হাঁটতে আসছে আবার ওই সন্ধ্যাবেলা ওইখানে। 40 বছর এরকম সকালে রওনা দিয়েছে, আল্লাহ কাছে ঘুরিয়েছে তাকে। এবার আমি দেখছি, আল্লাহ বললেন না যে তোমার কাছে দেখতো না, আমি দেখছি। 40 বছরের মধ্যে নবী দুনিয়া থেকে চলে গেছে, অন্য নবী এসে গেছে, কম অন্য নবীর কাছে চলে গেছে। যা বলছে যে হুকুম পরিবর্তন হয়েছে কিনা, বলছে না হুকুম তো হাকিম পরিবর্তন হয়, হাকিম নড়ে কিন্তু হুকুম তো নড়ে না। হাকিম চলে গেছে কিন্তু হুকুম ওটাই আছে, যুদ্ধ করতে হবে। তো কম চিন্তা করে দেখলো একটা নবীর কথা না মানার কারণে যদি 40 বছর ঘুরতে হয়, বাড়িতে না যেতে পারি, এই নবীর কথা যদি না শুনি, আবার না জানি কতকাল ঘুরতে হবে। ওইটা আমরা তৈরি, সকালে তৈরি হয়ে গেছে, আল্লাহ বিকালের মধ্যে যুদ্ধ জয় দিয়েছে। এই জন্য আমরা যারা আজকে মনে করছি যে হালত ভালো হলে যাবো, বা এখন আমার এই আমার এই টাকা যা, এখন আমার এই সিজন বলেন, সিজনে আল্লাহ রসুল খেজুরের সিজনে কি করছে বলেন, সাহাবাদেরকে গরমের মধ্যে খেজুর একটাই তাদের সিজনের ফসল, এটা দিয়ে তাদের সংসার চলে। আর মুনাফিকরা আবার নিজেরা তো যাবে না, আবার অন্যকে যে উস্কানি দিচ্ছে, এই দেশ না খেজুর খেজুর তো সাহাবা ছিলেন, ওনারা সব ছেড়ে বের হয়ে গেছেন, লসে পড়ে গেছিলেন। আসার পরে নাম পাই, আর ওই সাহায্য তো এখনো আছে না নাই, এখন আরো বেশি সাহায্য পাবো আমরা। ওই জামানায় তো সাহাবারা যে সাহায্য পেয়েছে 10 ভাগের মধ্যে 9 ভাগ যদি করে তাহলে সাহায্য বন্ধ হয়ে গেছে। আর এই ভাগে এই জামানায় যদি 10 ভাগের 1 ভাগ করে 9 ভাগে ছেড়ে তাও তাহলে সাহায্য করতে আমাদের আল্লাহ রাস্তায় বের হওয়ার বিকল্প কিছু না, আল্লাহ রাস্তায় বের হইতেই হবে। আজকে আমরা ভুলের মধ্যে আছি, এই ভুলকে ভাঙাইতে হবে আমাদের ভুল ভাঙানোর জন্য হলে দাওয়াতের মেহনত, এই ভুল ভাঙাইতে হবে। কেমন ভুলের মধ্যে আছি দেখেন, আমরা যে চলতেছে রাস্তায় শীতের মধ্যে চলতে চলতে পায়ে একটা কিনে দিচ্ছি, অন্ধ তো ঠান্ডাতে শীতে লেগে শক্ত হয়ে গেছে। এখন উনি ওটাকে লাঠি মনে করেছে, তেল তেলে লাঠি, অন্ধ তো খুশি, একটা ভালো লাঠি পেয়েছে, আমি চলার সুবিধা হবে, আর লাঠি বানিয়ে চলা শুরু করেছে। সামনে এক চক্ষুওয়ালা দেখে বলছে, আর অন্ধ করেছে গিয়ে তো লাঠি মনে করে সাপকে ধরে ফেলেছে। এখন এই আস্তে আস্তে গরমে সাপটা স্বাভাবিক অবস্থা দংশন করে শেষ করে দিবে। তো দূর থেকে বলছে, এই অন্ধ তুমি কি করেছো, কি করছি, তুমি কি হাতে নিয়েছো, লাঠির ওটা সাপ ফেলে দাও। তো অন্ধ মনে করছে আমার সাথে মনে হয় চক্ষুওয়ালা চালাকি করছে, আমি ফেলে দেবো আর চক্ষুওয়ালা তুলে নিবে, এত ভালো লাঠি, হয়তো এই জন্য লোভ লেগে গেছে চক্ষুওয়ালা। আপনি চক্ষুওয়ালা এটা বলেন, অন্ধ চোখের আলো না থাকার কারণে আজকে সাপ আর লাঠির মধ্যে পার্থক্য করতে পারছে। চোখের আলো দিয়ে দুনিয়ার লাভ ক্ষতি বোঝা যায়, এটা সাপ, এটা লাঠি, এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা আমার মা, এটা আমার বলতে বউ, এটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা, এটা কি আলো দিয়ে দেখা যায়? চোখের আলো দিয়ে দেখা যায়। ইমানের আলো দিয়ে আমলের লাভ ক্ষতি দেখা যায়। আজকে চোখের আলো না থাকলে অন্ধ যেমন পার্থক্য করতে পারতেছে না, আল্লাহ না মাফ করে ইমানের আলো না থাকার কারণে আজকে আমরা আমলের লাভ করতে পারছি। আজকে যাদের চক্ষু আছে তারা আমাদেরকে কত উপায়ে আমাদেরকে উৎসাহ দিতেছে, তরকিব দিতেছে, ওয়াজ নসিহত করতেছে। আমরা মনে করছি যে ওরা মনে হয় চালাকি করছে আমাদের সাথে। ওদের দুনিয়া নাই তো, যারা ওয়াজ নসিহত করে, যারা তবলিগ করে, তো সবই মনে করেন শেষ হয়ে যায়। তো দুনিয়ার লোক মনে করে ওদের সব শেষ হয়ে যায়, আমাদের পিছনে লেগেছে, আমাদের সব শেষ করে ওই অন্ধের মতো মনে করে। আসলে কি এই জন্য এরা বলে না, এদের ওই আলো আছে। আজকে এই যে ভুলের মধ্যে চলতেছে, এই ভুল ভাঙানোর জন্য আর এই ভুল ভাঙবে কখন? ভুল ভাঙবে 2 জায়গায়, এক হলো কবরে আর এক হলো সফর। আর কবরে ভুল ভেঙে কোনো লাভ হবে না। মৃত্যুর সময় যদি কারো ভুল ভাঙে, ওই ভুল ভেঙে কোনো লাভ হবে না। মানে মৃত্যুর সময় নিজের তো এক্সপায়ার থাকে, নিজের কাফনের কাপড়ের এক্সপায়ার থাকে,
কাপড়ের কাপড় যদি ছেঁড়া হয়, পুরাতনও হয়, পট্টি ডালা হয়, কোনো সমস্যা নাই, যদি মনে নিয়ে যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কাপড় খুলে ফেলবে, আমার জান্নাতের কাপড় পরাই দিবে, জান্নাতের বিছানা বিছাই দিবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে, আর আমাকে বলবে তুমি ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট করেছে আল্লাহর হুকুমের ভিতরে চলতে যায়, অনেক কিছু খাইতে ইচ্ছে করেছে পারোনি, অনেক কিছু পড়তে ইচ্ছে করতে পড়তে পারোনি, অনেক কিছু জীবনের আশা ছিল পুরা করতে পারোনি, এখন ঘুমাও। এই জন্য ঘুম হবে আমাদের কবরে, আরাম হবে জান্নাতে। ঘুম কোথায় হবে? মুমিনের ঘুম হবে কবরে, আরাম হবে জান্নাতে। তুমি আল্লাহ আরামের জায়গায় বানাননি, দুনিয়াতে আরামের জায়গা বানাইছেন। আল্লাহ সবচেয়ে দামি মানুষটাকে দুনিয়াতে আরাম দিতেন। আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দ, সবচেয়ে প্রিয় কে ছিল বলেন? নবী ছিল। তার জিন্দেগি স্টাডি করে দেখেন, এক চাঁদ গেল, দু চাঁদ গেল, তিন চাঁদ গেল, ঘরে চুলা জ্বলেনি, খেজুর আর পানি খেয়ে আজকে আমাদের কাছে গল্প মনে হয়। আমরা তো এক বেলা দুই বেলা না খাইতে বলে হাইতে শুরু করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সাথে আল্লাহ রাসূল খেজুরের বাগান দিয়ে চলতেছেন, খেজুরের বাগানে খেজুর পড়েই থাকে স্বাভাবিক, খেজুরকে উঠাইছেন, আল্লাহ রাসূল উঠায় পরিষ্কার করে খাইছেন একটা। আব্দুল্লাহকে বলছেন তুমিও খাও, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো খিদা লাগেনি, আর পড়া খেজুর তো আমার ভালো লাগে না। আল্লাহ রাসূল আব্দুল্লাহ 4 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি, 4 দিন পরে খেজুরটা আমি প্রথম খাই। কি অবস্থা গেছে বলুন। একদিন ওনার স্ত্রীর সাথে শুয়ে আছেন, আম্মাজান আয়েশার সাথে, রাদিয়াল্লাহু তাআলার সাথে শুয়ে আছেন, একই চোখের পুরে ওইদিকে ঘুরে আছে আল্লাহ, আয়েশা এইদিকে আল্লাহ রাসূল, এদিকে ঘুরে আয়েশা দিকে আল্লাহ রাসূল চকিতে নাই, উঠে বসে দেখতেছেন যে আল্লাহ রাসূল চোখের পুরে পেটের সাথে চেপে ধরে বসে আছেন। রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে আয়েশা বড় ক্ষুধা পেয়েছে, কষ্ট সহ্য করতে পারছি না, যখন এটা একটু চেপে ধরছি ঠান্ডা লাগছে, আরাম লাগছে, এই জন্যই ভেবে বসে আছে। দুজাহানের বাদশা যাকে সৃষ্টিটা করলে আল্লাহ জমিন আসমান সৃষ্টি করতেন, আপনার আমার তো দূরের কথা, যার এত বড় মর্যাদা, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম জান্নাতে যাইতে লাগলো আদম আলাইহিস সালাম, তো দেখছেন জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ঢুকে গেলেন, দেখছেন প্রত্যেক গাছের পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মহিলাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম আসছে, কি রে আমি তো প্রথম, আমাকে তো আল্লাহ প্রথম বানালো, মুহাম্মদটাকে? আল্লাহ তাআলা জবাব দিতেছেন আদম মুহাম্মদ তো তোমার আওলাদের মধ্যেই হবে, উনাকে যদি আমি পয়দা না করতাম আমি আল্লাহ তোমাকে পয়দা করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবুয়ত কবে পাইছেন? তো প্রসিদ্ধ যেটা কিতাবে পাওয়া যায়, ওনার বয়স যখন 39 বছর 6 মাস 10 দিন, বিশেষ ওনাকে কি দিয়েছে বলে নবুয়তের সুসংবাদ শোনাইছে। এটাতে জবাব দিতে পারতেন। উনি কি বললেন? যে আবু হুরায়রা, আদম আলাইহিস সালামকে বানানোর জন্য যে মাটি, এই মাটি আসমানে জমা হয়নি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালামের সাথে যখন হাওয়া রাদিয়াল্লাহু বিবাহ হয়েছে, উনি ওনার সাথে বিলার জন্য যাইতেছে, আল্লাহ বলতেছে তুমি মোহর আদায় করো, উনি জানে না মোহর কি, তো বলতেছে আল্লাহ কিভাবে আদায় করবো? বলে আমি আমার হাবিবের উপরে একবার দরুদ পড়ো, তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, বড় দামি নবী। এই যে মেহরাব, এই মেহরাব পঞ্চম হজরতে বানানো হয়েছে। এই মেহরাব পঞ্চম হিজরিতে, এর আগে আল্লাহ রাসূল একটা খেজুরের ডালে হেলান দিয়ে খুতবা দিতেন, খেজুরের ডালে হেলান দিয়ে খুতবা দিতেন। পঞ্চম হিজরিতে মুসলমান বেড়ে গেল। আমি যখন নিচে বসে আপনাদের বাইরে লোক কেউ দেখতে পাবেন না, বলবেন যে একটু উঠে দাঁড়িয়ে বসে বা একটা চেয়ারে বসে, খুবই স্বাভাবিক। আল্লাহ রাসূলও এখন ওই খেজুরের ডালে দাঁড়িয়ে কথা বলে বিশাল লোক দেখতে পায় না, মিম্বার বানানো হয়েছে। প্রথম যেদিন ওই মিম্বারে উঠছেন, আল্লাহ রাসূল কথা বলবেন, এই সময়তে কান্নার আওয়াজ, ফুপড়ে ফুপড়ে কাঁদতেছে, সবাই শুনতে পাইতেছে যে কান্নার আওয়াজ আসছে। কে কাঁদতেছে বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বুঝে গেছেন যে ওই ডালটা কাঁদতেছে, যে ওই ডালকে জড়িয়ে ধরে খাবার দিতেছে, বাচ্চাকে যেরকম খাবার দেয় বা মানুষকে খাবার দিয়ে চুপানো হয়। আল্লাহ রাসূল এই কথা বলতেছে, আমি তো বুঝতেছি তুমি আমার বিচ্ছেদে কাঁদতেছো, তুমি চুপে যাও, আমি দোয়া করবো জান্নাতীরা তোমার ফল খাবে, জান্নাতের গাছ হবে। এক রাতের মধ্যে আছে, ওইখান থেকে সঙ্গে সঙ্গে গাছটা জান্নাতে চলে গেছে, আর এক রাতে যেটা তুলে এবং দাফন করা হয়েছে। একটা মরা ডাল তো নবীকে চিনলো, আপনি আমি রক্ত মাংসের মানুষ নবীকে চিনলাম। আরাম যদি আল্লাহ দিতেন, সবচেয়ে বেশি নবীকে দিতেন, নবীর পরিবারকে দিতেন। ওনার পরিবারের অবস্থা কি বলেন? ওনার 4টে কন্যা,
কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, জায়নাব রাদিয়াল্লাহু তাআলা, রুকায়া রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিন কন্যা তো ওনার জীবদ্দশাতেই মারা গেছে। আর আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল 6 মাস পরে ইন্তেকাল করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সবচেয়ে বেশি মহব্বত করতেন, কারণ ওনার সাথে ওনার সাদৃশ্য, চাল চলন, চেহারা অনেক মিল ছিল। এই জন্য যখন কোথাও সফরে যাইতেন সমস্ত বিবিদের সাথে দেখা করে শেষে মেয়ের সাথে দেখা করে সফরে চলে যেতেন। ফিরে আসলে আগে মেয়ের ঘরে খোঁজ খবর নিতেন, এরপরে বিবিদের ঘরে দেখা করতেন। আন্দাজ করেন তাহলে কত ভালোবাসতেন। শুনলেন যে মেয়ে অসুস্থ, দেখা করার জন্য যাচ্ছেন, সাথে একজন সাহাবী ইমরান ইবনে হুসাইন ছিল, বলে চলো আমার মেয়েকে দেখাচ্ছে অসুস্থ, চলেন। যে দরজা নক করতেছে, মা দরজা খুললো, শুনলাম অসুস্থ, দেখার জন্য আসছি, সাথে তো একজন অপরিচিত পুরুষ আছে। তো ভিতর থেকে আওয়াজ দিতেছে, আব্বা আপনি তো একজন গায়ের মহান পুরুষকে নিয়ে আসছেন, তার সামনে তো পর্দা করতে হবে, পর্দা করার মতো কাপড় তো আমার শরীরে না। কি বলছে বলে, দুজাহানের বাদশার মেয়ে, আজকে আপনার আমার মেয়ের জন্য কত ব্যাংক ব্যালেন্স, কত জমি জমা, কত ভবিষ্যৎ, কোন স্বামী পাবে, কার ঘরে যাবে, কি হবে আমার মেয়েটার, কত কিছু জমা করছি না বলে। আর সে মেয়ে কি বলছে, আব্বা আমার শরীরে কাপড় না, যে আমি ওই লোকের সামনে দাঁড়াবো। আল্লাহ রাসূল নিজে চাদর দিলেন, দরজা পাক দিয়ে ওইটা জড়িয়ে যখন দরজা খুললো, ঘরে ঢুকলো, মেয়ে এসে সঙ্গে সঙ্গে বাপের কাঁধে বুকে মাথা কান্না শুরু করলো, চোখে গরম গরম পানি, কাঁদতেছে, পড়ছে জমিনে বুকের কথা বলছে, আব্বা শুধু অসুস্থ না, 3 দিন হয়ে গেল একটা দানা পেটে যায়। আল্লাহ নবী ধৈর্যের পাহাড় ছিলেন, ওনাকে কত কষ্ট দিয়েছে কাফেররা, উনি চোখ দিয়ে পানি বের করেনি। কিন্তু এখন মেয়ে যে কাঁদতেছে, মেয়ের কান্না বাপকে এত প্রভাবিত করছে, মেয়ে বাপ সহ্য করতে পারছেন। আল্লাহ নবী চোখ দিয়ে গরম গরম পানি ফেলতেছেন, কাঁদতেছেন। এই কথা মা আল্লাহর কসম, আল্লাহ আমি সত্য নবী করে পাঠিয়েছি, তুমি যে 3 দিন ধরে না আঁকে আসো, তোমার বাপ আল্লাহ নবী, আমিও 3 দিন ধরে তুমি সবর করো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের মহিলাদের সন্তানই বানাবে। এই হলো সবচেয়ে যাকে ভালোবাসতেন তার অবস্থা। আরাম যদি আল্লাহ দুনিয়াতে দিতেন, সবচেয়ে ওনার ক্ষেত্রে বেশি আরাম আল্লাহ রাখেন। আরাম রাখতে কোথায়? এই যে ভুলগুলা করছি আমরা, এই আরামের পিছনে ছুটে আজকে আল্লাহর হুকুমকে নষ্ট করছি, আল্লাহ দিনের টাকাটাকে নষ্ট করছি, দিনের ব্যাপারে ফিকির করতেছি না। মানুষের মেহনতের একটা সীমা আছে, হদ আছে, এখন ছেড়ে দেবো ভাই, মেহনতের একটা সীমা আছে, মানুষ মেহনত করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু ফিকিরের কোনো সীমা নাই। ফিকির মানুষ করতেই পারে, আর বুদ্ধি কম বেশি হওয়া এটা কোনো দোষের না। কারো বুদ্ধি বেশি হবে, কারো বুদ্ধি, এটা কে বানায়? আল্লাহ বানায়, এটা কোনো দোষের না। ফিকির কম হয়ে যাওয়া এটা বড় দোষের কথা। কেউ যদি ফিকির না করে, সে আল্লাহর দরবারে দোষী হয়। দিনের ফিকির যদি না করে, সে আল্লাহর দরবারে দোষী। আজকে দিন মিটে গেছে, আমাদের ফিকির নাই। আমি আমার ব্যবসা, আমি আমার চাকরি, আমি আমার বিবি বাচ্চা, আমি আমার ঠান্ডা গরম, আমার সিজিন, কি উপায় হবে বল? আল্লাহ যখন দাঁড়াবে, একটা পাখি ফিকির করছে, তো আল্লাহ কোরআনের অংশ বানিয়ে দিয়েছে তাকে। ওই সূরাটা না পড়লে কোরআনই খতম হবে না। কেউ যদি মনে করে পাখির ঘটনা পড়বো না, এটা বাদ দিয়ে আমি কোরআন খতম করবো, হবে? আজীবন করলে না, কোরআনের অংশ বানিয়ে দিয়েছে আল্লাহ। আরে 1,24,000 নবী কম বেশি, 25 জন নবীর ঘটনা আসছে কোরআনের মধ্যে, পাখির ঘটনা আসছে কোরআনের মধ্যে। তাহলে বলো, তার মানে এটা না যে পাখি নবীর থেকে বড় হয়ে গেছে, আবার ভুল বুঝেন না। আজকে তো অনেক ভুল ব্যাখ্যা করা হয়, আবার কথা বুঝে আর ভুলের কারণে। পাখি ফিকির করেছে, এই কারণে আল্লাহ পাখির ঘটনাকে বলেন এবং অংশ বানিয়ে দিয়েছে, তাকে না পড়লে কোরআনে কথা বলে। একটা পাখিকে যদি এত দামে বানিয়ে দেবো, কি করার কারণ? আপনি আমি এই জন্য একটা মহল্লার মধ্যে আমল নাই, আজকে আমার হালকার মধ্যে আমল নাই, টাকা যা করে আমরা তৈরি হইতে পারছি ভাই। আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে, শেষ হয়ে গেছে। আমাদের সবাইকে কিছুর মান হইতে হবে, আল্লাহ রাস্তায় বের হইতে হবে। আল্লাহ রাস্তায় বের হয়ে আমাদের ভুলকে ভাঙাইতে হবে। ভুল ভাঙানোর জন্য আমাদের মেহনত। ভুল ভাঙবে সফরে গেলে, এই যে কবরে যে ভুল ভাঙতে কোনো লাভ নাই। দ্বিতীয় একটা সুযোগ আল্লাহ দিয়েছে, সেটা হলো সফরে বের হলে আমাদের ভুল ভাঙবে। আমাদের সবার ভুল ভাঙানোর দরকার কি দরকার না? আমরা কয়েকদিনে যে আমি ঘরের মধ্যে আছি, আল্লাহ ভালো জানে আমার কি পেরেশানি চলছে।